এক গ্রামে রিয়া ও তার মা সুজাতা একসাথে বাস করত। রিয়া রূপে গুণে খুব সুন্দর, কেবল রিয়ার কাঁধটা বেশি লম্বা। তাই যখন যখন এলাকায় যেত তখন তখন এলাকার লোক রিয়ার মজা উড়াতো। দেখো ভাই, আমাদের এলাকায় বাস করে এক মানুষ জিরাফ এসেছে। আচ্ছা রিয়া, তোমাদের ঘরে পাখা পরিষ্কার করতে গিয়ে টুলের দরকার লাগে না কেন? আর নয়তো কি পানির জায়গায় দিনরাত কমপ্লেন খায়, এই জন্য এত লম্বা। এ লম্বা আলী। রিয়া এলাকার সবার বিরক্তকর কথা শুনে তার খুব খারাপ লাগলো। তারপর রিয়া ঘরে এসে কান্না করতে থাকে। তখন রিয়ার মা বলল, না মেয়ে না, কান্না করে না। লোকেদের আর কি, কিছু লোকে তো মানুষের সমালোচনা করে, কিন্তু মা, যে কেউ আমাকে দেখে আমি লম্বা হবার মজা উড়ায়, কিন্তু আমি তো জেনে বুঝে লম্বা হইনি, এতে আমার কি দোষ? না মেয়ে, এতে তোমার কোনো দোষ নেই, তুমি চিন্তা করো না। রিয়ার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও রিয়া লম্বার কারণে কেউ তাকে বিয়ে করতে চায় না। এই জন্য রিয়া অনেক দুঃখ পেত। কিন্তু এই 3 দিনে 10টা ফ্যামিলি থেকে রিয়াকে দেখতে এসে রিজেক্ট করে। আমার লম্বার কারণে আমাকে রিজেক্ট করে মা? এমন কোনো ঔষধ নেই যা খেলে আমার হাইট ছোট হবে? না মেয়ে, এই দুনিয়ার লোকেদের জন্য নিজের হাইট ছোট করার দরকার নেই। তুমি যেমন তেমনি অনেক সুন্দর। এই দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর ওই লোক যার মন সুন্দর। বুঝেছো তুমি? সময়ের সাথে সাথে সুজাতার মৃত্যু হয় আর রিয়ার জীবনে পুরোপুরি একলা হয়ে যায়। একদিন রিয়ার জীবনে এক হ্যান্ডসাম ছেলে আসে। ছেলেটির নাম আঙ্কিত। আঙ্কিত রিয়াকে প্রপোজাল দিল। রিয়া, আই লাভ ইউ। তুমি কি আমার সাথে তোমার বাকিটি জীবন কাটাতে চাও? তুমি আমাকে বিয়ে করবে রিয়া? তুমি কি সত্যি বলতেছো অঙ্কিত? তোমার বাকি ছেলেদের মতো আমার হাইট নিয়ে কোনো সমস্যা নেই? না রিয়া, আমার সমস্যা নেই। মেয়েদের মন ভালো থাকলে তারা এমনিতেই সুন্দর হয়। সেই নজরে দেখলে তোমার মন খাঁটি সোনা রিয়া। ধন্যবাদ অঙ্কিত। আই লাভ ইউ টু অঙ্কিত। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করার জন্য তৈরি। এরপর দুজনে বিয়ে করে নিয়েছে। বিয়ের পর একদিন রাতে আঙ্কিত রিয়াকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে এক পাহাড়ি এলাকায় নিয়ে যায়। অঙ্কিত, এখানে কেন নিয়ে এলে আমাকে? এখানে কিসের সারপ্রাইজ দিবে তুমি? আমাকে একটু বলবে? ওহো, আগে যদি বলি তবে কোনো সারপ্রাইজ থাকে না। তোমাকে সোজাসুজি দেখাচ্ছি আমি। এইটুকু বলে আঙ্কিত নিজের পকেট থেকে একটা ছুরি বের করলো, আর তাই দেখে রিয়া ভয় পেল। এটা কি অঙ্কিত? তুমি ছুরি কেন নিয়ে আসলে এখানে? কারণ এই ছুরি দিয়ে আমি তোমাকে মারবো, আর তোমার মৃত্যুর পর তোমার সব সম্পত্তি টাকা পয়সা আমার হয়ে যাবে। এখন এই দুনিয়া থেকে তোমার যাবার সময় হয়ে গেছে, আর আমার এই দুনিয়াতে আরাম আয়েশ করার সময় হয়েছে। তোমার কি মনে হয় তোমার মতো লম্বা মেয়েকে আমি ভালোবাসবো? তোমার হাইট দেখছো তুমি? মিনারের মতো লম্বা তুমি। তোমার মতো অসুন্দর মেয়েকে কেউ ভালোবাসে না। মৃত্যুর জন্য তৈরি হও রিয়া। আঙ্কিত রিয়াকে ছুরি দিয়ে মেরে ওখান থেকে চলে যায়।